সময় ৭২-এ আপনাদের সবাইকে স্বাগতম। সন্ধ্যার পরেই প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ঙ্কর ঘোষণা দিলেন। কঠিন বিপদের মধ্যে পড়ে গেছেন জামাত এবং এনসিপি, বিশেষ করে নাহিদ ইসলাম। পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে জনগণকে দেওয়া হবে বলেছেন তারেক রহমান। নারী আসনে বিএনপির মনোনয়ন না পেয়ে যা বললেন কনক চাপা। জনগণের দাবিতে বেড়েছে জ্বালানি তেলের দাম বললেন রুহুল কবির রিজভী। যে কারণে এনসিপিতে যোগ দিচ্ছেন বিএনপি নেতা ইসাক সরকার। এসএসসি পরীক্ষার্থীদের শুভকামনা জানিয়ে যা বললেন জামাতের আমির। এইদিকে মেহেরপুরে বিএনপি নেতাকে গুলি। খালেদা জিয়ার সাজার রায়ে সাংবাদিকরা কেঁদেছিলেন, পুলিশও সেদিন কেঁদেছিলেন। সর্বশেষ জানবেন হঠাৎ করেই 11 দলীয় ঐক্য জামাত এনসিপিকে নিয়ে কঠিন কেন সিদ্ধান্ত নিলেন তারেক রহমান। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে জনগণকে দেওয়া হবে বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিগত স্বৈরাচার আমলে পাচার হওয়া টাকা ফিরিয়ে এনে কৃষক ও ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার 20 এপ্রিল ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ প্রতিশ্রুতি দেন। এই অনুষ্ঠানে 911 জনের হাতে তুলে দেওয়া হয় বিএনপি সরকারের বহুল প্রতিশ্রুত ফ্যামিলি কার্ড। আর 23টি উপজেলায় এই মাসের মধ্যে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে বলে জানান প্রধানমন্ত্রী। তারেক রহমান বলেছেন, বিগত স্বৈরাচার আমলে কোটি কোটি টাকা পাচার হয়েছে। পাচার হওয়া টাকা ফিরিয়ে এনে কৃষক ও ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেওয়া হবে। ফ্যামিলি কার্ড ইস্যুতে তারেক রহমান বলেন, দেশকে সামনের দিকে এগিয়ে নিতে নারী ও পুরুষদের সমানভাবে সহযোগিতা করতে হবে। নারী আসনে বিএনপির মনোনয়ন না পেয়ে যা বললেন কনক চাপা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের 36 জনের তালিকা প্রকাশ করেছে বিএনপি। তালিকায় অনেক তরুণ, ত্যাগী ও অভিজ্ঞরা স্থান পেয়েছেন, তবে বাদ পড়েছেন অনেকেই। সোমবার 20 এপ্রিল দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মনোনয়ন ফরম বিক্রির সময় থেকেই সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন কণ্ঠশিল্পী কনক চাপা সহ অনেকেই। কনক চাপা জাতীয় নির্বাচনে মনোনয়ন চেয়েও পাননি। ভেবেছিলেন হয়তো সংরক্ষিত নারী আসনে হলেও দেশের জন্য কাজের সুযোগ পাবেন, তবে তাও না পেয়ে সোমবার 20 এপ্রিল বিকালে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। তার পোস্টটি যুগান্তরের পাঠকদের জন্য হুবহু দেওয়া হলো। প্রিয় সারা বিশ্বের বাংলাদেশের সুধীজন, জীবনের যে কোনো পরিস্থিতিতেই আমি আলহামদুলিল্লাহ বলি। সবই আল্লাহর ফয়সালা। সরাসরি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যুদ্ধ করলাম, তখনও মনোনয়ন না পেয়েও আলহামদুলিল্লাহ বলেছি নির্দ্বিধায়। গ্রামের মানুষের প্রবল চাহিদার জন্য আবারও গেলাম সংরক্ষিত আসনের জন্য, সেখানেও তারা আমাকে মূল্যায়ন করলো না, তবুও বলি আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই আল্লাহ এর মধ্যে মঙ্গল রেখেছেন। জীবন তো এখানে শেষ হয়ে গেল না। আপনারা যেভাবে আমার সঙ্গে ছিলেন আশা করি সেভাবেই থাকবেন। আমি নিন্দাতই সাদামাতা মানুষ। দল হয়তো ভেবেছে আমি ভাতের মার টাইপ মানুষ, কিন্তু আমি জানি এই দেশ আমার। গান ছাড়াও এ দেশকে দেওয়ার অনেক কিছু বাকি আছে। ইনশাল্লাহ আমি আছি দেশের হয়ে, দেশের রয়েই থাকবো। আর কিছু যদি নাও পারি, মরে গিয়ে মাটিতে মিশে মাটির উর্বর করতে পারবো নিশ্চয়ই। আমার জন্য দোয়া করবেন। কনক চাপা। জনগণের দাবিতে বেড়েছে জ্বালানি তেলের দাম বললেন রিজভী। জনগণের দাবির প্রেক্ষিতে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জ্বালানি তেল ও গ্যাস সংকটে যেন কেউ সিন্ডিকেট করতে না পারে সেটি নিশ্চিত করবে সরকার। সোমবার 20 এপ্রিল রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক বিএনপি নেতা ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে আলোচনা ও দোয়া মাহফিলে তিনি একথা জানান। রিজভী বলেন, জনগণের কাছ থেকে ডিমান্ড এসেছে, তখনই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে, মূলত জনগণের দাবির পরিপ্রেক্ষিতে। রিজভী বলেন, গুম সংশ্লিষ্ট অনেকেই দেশ থেকে পালাতে পারেনি, কেন তাদেরকে রিমান্ডে নেওয়া হচ্ছে না এমন প্রশ্ন রাখেন তিনি। অপরাধীদের রিমান্ডে নিলেই বিএনপির গুম হওয়া নেতাদের হদিশ মিলবে বলে মন্তব্য করেন দলটির এ সিনিয়র নেতা। এ সময় গুম অধ্যাদেশ বাতিল হওয়া নিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশের মধ্যে অনেকে ফাঁকফোকর আছে, সেগুলো সংশোধন করে আরো ভালো আইন করা হবে, যেন গুমের মতো নিষ্ঠুর পন্থা আর কেউ অবলম্বন না করে। সরকার যে আইন করবে তা হবে মানবতার পক্ষে।
এসএসসি পরীক্ষার্থীদের শুভকামনা জানিয়ে যা বললেন জামাতের আমির। সারা দেশে একযোগে এসএসসি দাখিল ও সমমননার পরীক্ষায় আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সোমবার ২০ এপ্রিল নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা কামনা করে আল্লাহর নিকট বিশেষ দোয়া করেন। পোস্টে জামাতের আমির লিখেছেন, এসএসসি দাখিল ও সমমানের পরীক্ষার্থী সমিনারা, তোমরা কেমন আছো? তোমাদের জন্য অনেক অনেক দোয়া। জীবনের এই প্রথম অতি গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষায় তোমাদের কাঙ্ক্ষিত সফলতা কামনা করি। আগামীর বাংলাদেশ তোমরাই গড়বে ইনশাআল্লাহ। তিনি লিখেন, আল্লাহ তাআলা তোমাদেরকে পূর্ণ যোগ্যতা সহকারে তৈরি হওয়ার তৌফিক দান করুন। মহান আল্লাহ তোমাদেরকে সুস্থতার সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ করার তৌফিক দিন, আমিন। পরিশেষে আবারও তোমাদের সকলের জন্য কাঙ্ক্ষিত সফলতা কামনা করি। প্রসঙ্গত, সারা দেশে আগামীকাল থেকে শুরু হচ্ছে এসএসসি সহ সমমানের পরীক্ষা। এবছর প্রায় 18,57,000 শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। খালেদা জিয়ার সাজার রায়ে সাংবাদিকরা কেঁদেছিলেন, পুলিশও কেঁদেছিলেন। পাবনা ৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, যেদিন বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়, সাজার রায় ঘোষণার পর আদালত স্তব্ধ হয়ে যায়। সাংবাদিকরা অঝরে কেঁদেছিলেন, পুলিশও কেঁদেছিলেন। এই অসম্মান অপমানকর পরিস্থিতিতে সেদিন সবাই বেদনাবিধুর হয়েছিলেন। রোববার ১৯ এপ্রিল জাতীয় সংসদ অধিবেশনে তিনি একথা বলেন। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলার রায় ঘোষণার দিনের কথা উল্লেখ করে তিনি বলেন, রায়ের পর উপস্থিত পুলিশ, আইনজীবী ও সাংবাদিকদের মধ্যে অনেকেই সেদিন কেঁদেছিলেন, আর বিচারক পালিয়ে গিয়েছিলেন। কিন্তু বেগম জিয়া অসীম সাহসিকতা নিয়ে পাহাড়ের মতো দাঁড়িয়েছিলেন। তাকে যখন কোর্ট থেকে জেলখানায় নিয়ে যাওয়া হয়, সেই দৃশ্য আমরা সবাই দেখছিলাম। তাকে জেলে নেওয়ার পরের দিন আমাকে বন্দী করা হয়। ৪১ দিন আমাকে রিমান্ডে রাখা হয়েছিল। ফ্যাসিবাদের এই সময় ৩.৫ বছর কারাগারে থাকতে হয়েছে। শত জুলুম অত্যাচারের মুখেও আমরা দেশ ও জনগণের পক্ষে দাঁড়িয়েছিলাম, গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছিলাম। শিমুল বিশ্বাস বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান প্রবাস থেকে রণাঙ্গনের সেনাপতির মতো আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। দেশের ভেতরে খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক, আর প্রবাস থেকে ছিলেন তারেক রহমান। তার কথায়, ছাত্র জনতার আন্দোলনে আমরা শ্রমিক শ্রেণীকে যুক্ত করেছিলাম। শ্রমিক শ্রেণী অকাতরে জীবন দিয়েছেন, সহস্রাধিক মানুষ সেজন্য জীবন দিয়েছেন, তার মধ্যে সবচেয়ে বেশি শ্রমিক শ্রেণী। আমাদের সব জীবন দেওয়ার লক্ষ্য ছিল একটা নিরাপদ জীবন গড়া। শেষে সংসদ সদস্য বলেন, খালেদা জিয়াকে অপমান করেছে, শেষ পর্যন্ত তারাও সম্মান প্রদর্শন করেছে। এটাই ডেস্টিনি। যথার্থ সম্মাননা শুধু খালেদা জিয়া পাননি, গোটা বাংলাদেশ পেয়েছে। বাংলাদেশ সার্বভৌমত্ব রাখার জন্য খালেদা জিয়া শুধু জীবনেই লড়াই করেননি, মরণেও লড়াই করেছেন। এই বাংলাদেশ সার্বভৌমিত্ব থাকবে এবং বাংলাদেশ কারো কাছে নত হবে না। এই বাংলাদেশের স্বাধীনতাকে কারো পক্ষেই পদানত করা সম্ভব হবে না। দর্শক, এতক্ষণ শুনলেন আপনারা গুরুত্বপূর্ণ নিউজ। আপনাদের মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন। ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটি অনুরোধ, সময় ৭২ ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।